আমরা রেডি। আমরা আজকে যাচ্ছি থেকেডি। আমাদের এই মুন্নারের হোটেল থেকে জাস্ট বাইরের ভিউটা একটুখানি দেখাই তোমাদেরকে। দুদিনের তুলনায় আজকে কিন্তু মুন্নারে বেশ ঠান্ডা। আজকে আমরা চলে যাচ্ছি, আজকে একদম জমিয়ে ঠান্ডা পড়েছে। গুনগুন ঠান্ডা লাগছে? যেই পথ মুন্নার থেকে থেকেডি চলে গেছে, মনে হচ্ছিল এটা শুধু পথ নয়, এক বিশাল প্রদর্শনীশালা। বড় কোনো চিত্রকার তার আঁকা বিশাল বিশাল ক্যানভাস দিয়ে এই পথটা সাজিয়েছে। মেঘেদের খেলা, চা বাগান আর পাহাড়ের অপরূপ সৌন্দর্যে পথের ক্লান্তি আর ক্লান্তি বলে মনে হয় না। দু চোখে ঘোর লাগা বিস্ময় আর মনের মধ্যে অনাবিল আনন্দ নিয়ে ভাসতে ভাসতে শুধুই চলতে থাকা। থেকেডি ডিরেকশনে যা যা কিছু দেখার আছে সেগুলো আমরা রাস্তায় যেতে যেতেই দেখতে থাকবো। আর আমরা আজকে প্রথমেই যেখানে এসেছি সেটা হচ্ছে লকহাট টি মিউজিয়াম। এই ফ্যাক্টরির মধ্যেই রয়েছে মিউজিয়াম, বাট আনফর্চুনেটলি এটা বন্ধ ছিল। যারা কেরালা ঘুরতে আসতে চাও, আমি তাদের জন্য বলবো যে ক্রিসমাসের এই ছুটির সময়টা তোমরা আসবে না, তার কারণ এই সময় এখানে প্রচণ্ড অনাবশ্যক একটা ভিড় থাকে আর অধিকাংশ জিনিসই বন্ধ থাকে, যেহেতু একটা লোকাল ছুটি। আর কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি লকহাট গ্যাপ ভিউ। অসম্ভব সুন্দর একটা প্যানোরামিক ভিউ। যে পথিক যত ব্যস্তই থাক, এই পথ দিয়ে গেলে কিছুক্ষণের জন্য এখানটাতে তাকে থামতেই হবে। জায়গাটার মধ্যে এমনই এক মাদকতা আছে যা মনকে একদম শীতল আর শান্ত করে দেয়। তো এখানে বেশ কিছু ভ্যালি এবং নীলগিরি পর্বতমালার কিছু রেঞ্জ, এছাড়াও ইদুকুটি ড্যাম, যেটা ওয়ার্ল্ড সেকেন্ড আর এশিয়ার ফার্স্ট আর্চ ড্যাম। Idukki Dam constructed by British government. It's Asia's second largest arch dam. We can see from here. আর এই সৌন্দর্যের ঠিক বিপরীত দিকেই আছে হিডেন জেম অফ মুন্নার, এই রক কেভ, মালাইল কালান গুহা। এখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগোলেই পাওয়ার হাউস ওয়াটারফল। আর চারপাশের পরিবেশ একটা স্বর্গীয় অনুভূতি এনে দেয়। মনে হয় এই পৃথিবীর সমস্ত রকম কোলাহল, জটিলতা সবকিছু থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, বিচ্ছিন্ন একটা জগৎ, অন্য কোনো একটা জগতে এসে পৌঁছেছি। মুন্নারের যত টি গার্ডেন দেখছো, এগুলো সবই টাটা টির টি গার্ডেন। এখানকার প্রায় 90% টি গার্ডেনই টাটা টিদের। বলতে বলতেই আমরা টাটা টির একটা ফ্যাক্টরির কাছাকাছি চলে এসেছি। চলো একটু ফ্যাক্টরিটা আর তার চারপাশের সুন্দর প্রকৃতি একটুখানি দেখাই তোমাদেরকে। যদিও ভিতরে ঢুকতে পারবো না, আর আমাদের যাবারও একটা তাড়া রয়েছে, যেতে অনেকটাই সময় লাগবে। আমাদের সাথে যিনি আছেন ড্রাইভার, ওনাকেও তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, তার কারণ মাঝে মাঝে এই রাস্তায় হাতির উপদ্রব, মানে উনি যেখান দিয়ে ফিরবে সেখানে নাকি মাঝে মাঝে হাতি বেরোয়। এই হচ্ছে চারপাশের সৌন্দর্য। মুন্নার থেকে থেকেডি পৌঁছাতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা কমপক্ষে সময় লাগে। এই পথ তোমাকে কখনোই তা টের পেতে দেবে না। টান টান কোনো ওয়েব সিরিজের মতনই এই পথের পরতে পরতে রয়েছে বিস্ময়। কখনো ঝকঝকে আকাশ, কখনো মেঘলা আকাশ, চা বাগান, মশলা বাগান, রোদ বৃষ্টির খেলা, কুয়াশা, পাহাড়, ঝর্ণা, সব মিলিয়ে মিশিয়ে একেবারে শেষ অবধি তোমাকে ধরে রাখবে।
আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি থেকাডির পথে, আর চারপাশে না কুয়াশা একদম, দেখো। থেকাডিতে এসে এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি। এভাবে কেন রেডি হয়েছি, কোথায় যাচ্ছি সবটা বলছি, সাথে থাকো। থেকেডির সন্ধেটা অত্যন্ত সুন্দরভাবে কেটেছিল, কিন্তু কি করেছিলাম সেটা জানতে গেলে তোমাদেরকে আমার নেক্সট ব্লগ ফলো করতে হবে। কিন্তু ফেরার সময় রাতের বেলার দেখো একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। ওদের কিছু একটা রিচুয়ালস পালন হচ্ছিল, এটা জানি না কোনো বিয়ে না পুজো, জিজ্ঞাসা করাতে ওরা লোকাল ভাষায় কিছু একটা বললো, তো সেটা তো সবটাই আমাদের মাথার ওপর দিয়ে গেল। তোমাদের যদি এই রিচুয়ালসটা সম্পর্কে বা এই অনুষ্ঠান সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে সেটা জানিও। আজকের মতন টাটা।